হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমাদের চরণে সবাই পুষ্প নিবেদন করে নাও। আশা করি সবাই ভালো আছেন। আপনি ভালো আছেন? তো হ্যাঁ, আমিও ভালো আছি। তো পরিবেশ একটু উত্তপ্ত বাইরে, গরম পড়ছে। তো আমরা গতদিন যে শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম, উপদেশ অমৃত, আমরা শ্লোক 5 নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আলোচনা সম্পূর্ণ হয়েছিল। তো আজকে আমরা 6 নম্বর শ্লোকের দিকে যাব। তার আগে আমরা একটু জয় রাধা মাধব করে নিই। কুঞ্জ चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আগের দিন আমরা 5 নম্বর শ্লোক পড়েছিলাম। তো আজকে আমরা 6 নম্বর শ্লোক উপদেশ অমৃত থেকে পড়বো। ঠিক আছে? তো একসাথে আমরা সবাই মিলে পড়ে নিই। দৃষ্টে স্বভাব জনিতস্য বপুস্য দোষে ন প্রকৃততম ভক্ত জন পশ্চাৎ গঙ্গাধস্যং না খলু বুদ্বুদুখেন পঙ্কৈ দেব ব্রহ্মোদবত্তং অপগচ্ছতি নিরধর্মৈ। তো আমাদের মধ্যে প্রভুরা যদি কেউ একটু অনুবাদটি করেন, প্রভু আপনি করবেন। হরে কৃষ্ণ। একজন শুদ্ধ ভক্ত যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন, অর্থাৎ শুদ্ধ ভক্ত শুদ্ধ ভগবত চেতনা লাভ করেছেন, তিনি প্রকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না। এইরূপ ভক্তকে প্রকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। আপাত দৃষ্টিতে কোনো শুদ্ধ ভক্তকে নিচু, ক্রোধভাব, কুৎসিত, বিকলাঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়। এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার সেই দৈহিক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তার দ্বারা কুলসিত হয়ে পড়েন না। এটা ঠিক গঙ্গা জলের মতন। গঙ্গা জল যেমন কখনো কখনো বুদবুদ, ফেনা বা কাদা পাকের দ্বারা ঘোলা হয়ে যায়, কিন্তু তাই বলে গঙ্গার জল অপবিত্র হয়ে যায় না। এবং যারা পারমার্থিক জীবন উন্নত, তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করে এই পবিত্রতা লাভ করার জন্য সেই গঙ্গা জলে স্নান করে থাকে। এই অনুবাদ শোনার পর আমরা আমাদের মধ্যে কি মনে হচ্ছে, আমাদের মনের যে চেতনা বা বোধগম্যতা থেকে আমরা কি কিছু উপলব্ধি করতে পারছি যে এই শ্লোকটা আমাদের কি শিক্ষা দিতে চাইছে, বা প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে কি ধরনের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তো আমাদের মধ্যে যদি কেউ এ বিষয়ে কিছু আলোকপাত করতে চান, প্রভুরা। আমি বলছি। হ্যাঁ প্রভু বলুন। প্রভুপাদ এখানে বলতে চাইছেন যে প্রত্যেক ভক্তেরই লক্ষ্য হচ্ছে পূর্ণ শরণাগতি, কিন্তু কেউ সেটা কারোর মধ্যে কম পরিমাণে থাকে বা কারোর পরিমাণে বেশি পরিমাণে থাকে। কিন্তু কোনো ভক্তকে বা কোনো বৈষ্ণবকে আমাদের লাঞ্ছিত করা উচিত না, কখনো কাউকে অবমাননা বা অবজ্ঞা করা উচিত না। তো সেইখান থেকেই যে একটা উদাহরণ হচ্ছে যে অষ্টবক্র মুনি এবং শিল যে এই উপদেশামৃতের রচয়িতা শিল রূপ গোস্বামী। তো শিল রূপ গোস্বামী একসময় ধ্যানে ভগবানের এবং রাধারানীর কিছু স্টোরি তিনি মাইন্ড করছিলেন এবং সেটা দেখে তিনি হাসছিলেন। তো সেইখান থেকে তৎক্ষণাৎ সেই মুহূর্তে একজন মুনি বা খুব বড় বৈষ্ণব যাচ্ছিলেন, কিন্তু তিনি ছিলেন বিকলাঙ্গ। তো তিনি মনে করলেন যে তাকে দেখে হয়তো তিনি হাসছেন। তো সঙ্গে সঙ্গে তিনি কিছু একটা অপরাধ বোধ নিয়ে নিলেন এবং রূপ গোস্বামীর যে সেই কৃষ্ণ চেতনাটা সঙ্গে সাথে সেটা বিলুপ্ত হয়ে গেল বা বিলোপ পেয়ে গেল। তখন তিনি তার থেকে যে উন্নত ডিভোটি তার দাদা সনাতন গোস্বামীর কাছে তিনি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে কেন তার এই কৃষ্ণ চেতনাটা বিলোপ পেয়ে গেল। তখন সনাতন গোস্বামী তাকে বললেন যে তার মনে হয় কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে, সেই বৈষ্ণব অপরাধের জন্য সেই কৃষ্ণ চেতনাটা লোপ পেয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বৈষ্ণব অপরাধ কত বড়, যে বৈষ্ণব অপরাধ করার ফলে সে একটা উন্নত ভক্তের মধ্যেও সেই কৃষ্ণ চেতনা বিলোপ হয়ে যেতে পারে।
আমি সেখান থেকে এটা বুঝতে পারি। তো আমাদের পার্থক্য খুব সুন্দর একটা উদাহরণ দিলেন। তো এই বিষয়ে আর কেউ কিছু আলোকপাত করতে চান বা এই মুহূর্তে আপনাদের চিন্তাধারায় অন্য কোনো প্রভুপাদের লেখা থেকে হ্যাঁ, কিছু মাথায় আসছে? পার্থক্য একটা সুন্দর একটা বৈষম্য অপরাধের সম্বন্ধে একটা খুব ভালো এক্সাম্পল দিল, খুব ভালো। তা আমরাও একটা দেখেছি, পড়েছি যে বহুপাদের একটা বুকে লেখা আছে, বই লেখা আছে যে চৈতন্য মহাপ্রভুর একটা হিস্ট্রিতে আছে, সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর মা শচী মাতা, যে তার যে অদ্বৈত আচার্য সম্বন্ধে তার শাস্ত্রের অনুযায়ী তিনি ভেবেছিলেন যে তার পুত্রকে যদি সম্বন্ধে একটু ধারণা, যে মায়ের মনে যেটা হয় সাধারণত, যে ওনার ছেলেকে যদি সন্ন্যাস হয়ে যায় তাহলে ওনার ভবিষ্যতে ওনার কি প্রবলেম হতে পারে বা কি সমস্যা হতে পারে, এটা মনে মনে শুধু উনি ভাবনা করেছিল। এই ভাবনাতেই তার একটা মস্ত বড় একটা বৈষ্ণব অপরাধ হয়েছিল। তার জন্য উনি ভবিষ্যতে সেইটার জন্য উনি ক্ষমাপ্রাপ্ত হয়েছিল। আচ্ছা, এটা একটা বৈষ্ণব অপরাধ মধ্যেও পড়ে। প্রভুর কাছ থেকে আমরা একটা সুন্দর উদাহরণ পেলাম, একটু ভিন্ন ধরনের। ভালো লাগলো। আমরা দুটো উদাহরণ দেখলাম প্রভুপাদের লেখা থেকে, আপনারা সুন্দর করে বললেন। তো বৈষ্ণব অপরাধের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে বৈষ্ণব অপরাধ হচ্ছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষেত্রে যদি আমরা একটু কারণ অনুসন্ধান করতে যাই যে এই ধরনের বৈষ্ণব অপরাধগুলি কেন ঘটছে, সেই বিষয়ে কি আমরা কিছু আলোকপাত করতে পারি প্রভুপাদের লেখা থেকে? হ্যাঁ প্রভু, আপনি কিছু বলছেন। বৈষ্ণব অপরাধ কেন হচ্ছে এর যেটা প্রভুপাদের লেখা থেকে আমিও পেয়েছি, প্রভুপাদ উল্লেখ করেছেন যে আমরা যদি অসৎ সঙ্গ করি বা জড় বিষয় আসক্তিতে ভরপুর, যারা খুব ভীষণভাবে এই ধরনের ইন্দ্রিয় ভোগ বাসনার দ্বারা আকৃষ্ট, এই ধরনের ব্যক্তিদের যদি আমরা সঙ্গ করি, তাহলে আমরা অবশ্যই এই অপরাধে যুক্ত হয়ে যাব। এটা একটা অন্যতম কারণ। যেমন আমরা শ্রীমান মহাপ্রভুর লীলাতে পেয়েছি যে কালা কৃষ্ণ, সে এই যে নারী সঙ্গ করার মাধ্যমে বা তার মনে এটা আসার মাধ্যমে সে মহাপ্রভুর সঙ্গ থেকে বা মহাপ্রভুর সেবা থেকে বিচ্যুত হয়েছিল, মহাপ্রভু তাকে সেবা থেকে ত্যাগ করে দিয়েছিলেন। এই হচ্ছে অপরাধের একটা কারণ। এটা আমার এক্সাম্পল কি ধরনের হতে পারে সেটা আমরা শুনলাম, প্রভুরা সুন্দর করে বলেছেন, এবং আমরা প্রভুর থেকে শুনলাম যে অপরাধের কারণ কি হতে পারে। তো এবং এই শ্লোক থেকে আমরা যেমন বলা হয়েছে, গঙ্গার উদাহরণ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে গঙ্গা জল পবিত্র, কিন্তু সেখানেও পাক থাকে, এবং সেখানে বলা হয়েছে পাক থাকে। তো বৈষ্ণবের চরিত্র আমরা বুঝতে পারছি প্রভুপাদের লেখা থেকে, বৈষ্ণবের চরিত্র হচ্ছে গঙ্গা জলের মতো। তো এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের সাবধান হতে হবে বৈষ্ণব অপরাধ থেকে, এবং বৈষ্ণবের চরিত্র সম্বন্ধে আমরা অবগত থাকবো। কেউ যদি কোনো উন্নত বৈষ্ণব যদি একটু সামান্য, এক্ষেত্রে আমরা কার এক্সাম্পল দেখছি, রূপ গোস্বামী, যিনি উত্তম ভক্ত। এখানে আপনার সচিমাদার এক্সাম্পল দেখলাম। এখানে মহাপ্রভুর সেবায় যিনি কালাকৃষ্ণদা, তিনি মহাপ্রভু ভগবানের সেবায় তার থেকে হয়ে যাচ্ছেন অপরাধ। তো উন্নত বৈষ্ণবরাও তাদের অপরাধ হলেও কিন্তু তাদের চরিত্র হচ্ছে গঙ্গা জলের মতো। তো এই বোধগম্যতা এবং প্রভুপাদের লেখা থেকে আমরা এই বিষয়ের সম্বন্ধে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যেমন হয় প্রত্যেক দিন ক্লাস হয়, তো আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাসটি করছি, এবং ক্লাসের শেষে আমরা সবাই সুন্দরভাবে ভগবানের প্রসাদ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং প্রসাদ পাবো। সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে এর পরবর্তী শ্লোক, যেটি 7 নম্বর শ্লোক, সেটি নিয়ে আলোচনা করব।